কার কেমন আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজকে খুব অভিনব এবং খুব নতুনত্ব একটা রেসিপি শেয়ার করছি। হয়তো নামটা শুনলে ভাববে যে খুবই পরিচিত, এটা আবার দেখাবার কি আছে, কিন্তু এরই মধ্যে টুইস্ট আছে। মানে এটা একদমই অন্য। যেমন আমরা চিলি চিকেন করি, আমি একটা চিলি চিকেন করব। তা চিলি চিকেন কি আমরা ফ্রাই করে কর্নফ্লাওয়ার ডিম মাখিয়ে করি, কিন্তু এটা সেভাবে আমি করব না। খুব কম এফার্টে যাতে হয় সেইভাবে আমি মানে চিলি চিকেনটা করব। তবে এইভাবে করছি বলে যে খেতে ভালো হয় না, কিন্তু দারুণ। ওই চিলি চিকেনের থেকেও একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয় চিলি চিকেনটা। আমার কথা বিলিভ করে একবার মানে করো, সত্যি মানে খেতে খুব টেস্টি হয়। এর জন্য আমি চিলি চিকেনটা আগে কাজটা গোছাবার জন্য আমি একটু সয়া সস, নুন আর আমি গোলমরিচ দিয়ে জাস্ট মাখিয়ে রেখেছি, আর কিচ্ছু দিইনি। আর এখানে জাস্ট গোছাবার মানে গোছাতে যতক্ষণ, আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকম কিউব করে কেটেছি, আর একটু বেশি রসুন, কাঁচা লঙ্কা। আর পরে তোমাদের বলছি, কিচ্ছু লাগবে না। আর সস তো লাগবেই, কিন্তু আমি রসুন দিয়ে দেবো। বেশ রসুন কিন্তু অনেকটা লাগবে। এই চিলি চিকেনটা একবার বানিয়ে দেখো, সত্যি খুব অপূর্ব খেতে হয়। মানে এই চিলি চিকেনটা খেয়ে তখন বলবে না, অন্তত আমাকে একটা থ্যাংক ইউ জানাবে যে এই চিলি চিকেনটা খেয়ে। এবার এতেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। মানে আলাদা করে আর ফ্রাই করবো না। তাহলে একটু ফ্রাই হয়ে আমি দেখাবো। দেখো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি কষতে থাকবো যতক্ষণ না একটু নরম হচ্ছে। একবার এইভাবে বানিয়ে দেখো চিলি চিকেন, তোমরাও আর ওইভাবে চিলি চিকেন বানাবে না, এটা এতটাই সুন্দর টেস্টি খেতে লাগে। এবার নুনটা তোমরা বুঝে দেবে। মানে আমার এতে দেওয়া ছিল মাখানো ছিল সয়া সসে, পরেও একটু সস দেবো, সয়া সসে একটু নুন থাকে, তবে আমি অল্প করে একটু লবণ দেবো। এবার দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কষতে হবে ভালো করে। খুব চটজলদি হয়ে যায়, আর খেতে সত্যি বলছি দারুণ হয়। এবার আমি সসগুলো দিয়ে দেবো। এত মানে কম সময় চটজলদি হয়ে যায় না, মানে তোমরা একবার বানিয়ে দেখো। এটা ভালো করে কষাতে হবে। এবার বললাম না সসটা কষিয়ে নিয়েছি, আমি চিলি সস দিয়েছি, আর সয়া সস দিয়েছি, আর হচ্ছে টমেটো সস দিয়েছি। এইবার আমি বললাম না টুইস্ট আছে, এইবার ডিমটা আমি এর মধ্যে দিলাম। ডিমটা যাতে প্রত্যেকটা কোটিং হয়ে যায় সেইভাবে এবার কষাবো। একবার এইভাবে মানে চিলি চিকেন বানিয়ে দেখো। আমি এখানে দুটো, তোমরা আন্দাজ মতো দেবে, আমি এখানে দুটো ডিম দিলাম, দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। এটা হচ্ছে, আবার বলছি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে এই চিলি চিকেনটা তোমাদের করে তোমরা যদি অবশ্য ট্রাই করো যে কেমন হলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর হচ্ছে দারুণ। এইবার দেখো একটা টুইস্ট আমি করব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি অল্প কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। খুব গ্রেভি হবে না, এটা কিন্তু ড্রাই হবে। আর এটার সাথে এটা কিন্তু করছি মাদার্স ডেতে আমার ছোটো মেয়ে বড় মেয়ে আমাকে অনেক কিছু গিফট দিয়েছে। এবার ওদের মানে কিছু দেয়া হয়নি,
সেই জন্য ভাবলাম আজকে ওদেরকে ওদের মনের মতো একটা রেসিপি করে খাওয়াই। সেই জন্য এর সাথে খাওয়ার জন্য অবশ্য লাস্ট পর্যন্ত দেখতে হবে। খাওয়ার জন্য মানে একটা জিনিস রয়েছে, এটা শুধু শুধু খাবে না। আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, তোমরা অবশ্যই কিন্তু বানাবে। বড় মেয়ে কোন দোকানে মিষ্টি ভালোবাসি সেই দোকানে মিষ্টি এনেছে। ছোটো মেয়ে একটা মানে ওর পছন্দ মতো গিফট দিয়েছে। ওদেরও তো কিছু মানে পাওনা আছে বলো, তাই এইটা করে কিছুই দেয়া হয়নি। সেই জন্য ভাবলাম এবছর, অন্যান্য বছর ওদের ক্যাডবেরি এইসব দিই, কিন্তু এবছর ভাবলাম একটু অন্যরকম করি। ওরাও আমাকে অন্যরকমভাবে সারপ্রাইজ দিয়েছে, তাই আমিও মেয়েদেরকে একটু অন্যভাবে সারপ্রাইজটা রাখার চেষ্টা করলাম। তবে কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, লুকটা কেমন হয়েছে। এবারে আমি একটু রোস্টেড তিল ছড়িয়ে দিলাম লুকটার জন্য। এইভাবে তোমরা চটজলদি মানে চিলি চিকেন বানিয়ে দেখো, বাচ্চাদের খাইয়ে দেখো। আশা করি সবার ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমি যখন মানে প্লেটটা সাজিয়ে কী দিয়ে মেয়েরা খাবে সেটা দেখাচ্ছি। এই দেখো, বলছিলাম না যে মানে চিলি চিকেনটা খাবার জন্য একটা জিনিস করেছি। এই দেখো, ফ্রাইড রাইস করেছি, আর এই চিলি চিকেনটা, আর একটু রায়তা। মানে স্যালাড করিনি ইচ্ছা করেই, গরম তো প্রচণ্ড, তাই ভাবলাম একটু ঠান্ডা ফ্রিজে দই ছিল তাই রায়তা করেছি। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার বলছি, মানে চিলি চিকেনটা এইভাবে একবার বানিয়ে দেখো। বানানোর পর একটা থ্যাংক ইউ তো দেবেই, মানে আমি এটা আশা করছি। এটা খুব সুন্দর খেতে হয়, একবার বানিয়ে দেখো। আর প্লিজ যদি ভালো লেগে থাকে রেসিপিটা, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। আর লাইক শেয়ার করে দিও। টাটা, গুড নাইট বন্ধুরা।